হজ যাত্রায় আমের নামক একজন ব্যক্তি লেবাননের নাগরিক, যার জন্য 2 বার বিমান ফিরে এসেছে। অনেকেই বিষয়টা অলৌকিক ঘটনা বলে বলছে। আসল রহস্যটা, আসল বিষয়টি হচ্ছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসলে এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তিনি আল্লাহর জন্য চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন এবং হজের মতো একটি ইবাদত সম্পন্ন করার জন্য গিয়েছেন। কিছু আনুষঙ্গিক জটিলতার কারণে যখন ওনাকে যাওয়ার পারমিট দেওয়া হচ্ছিল না, একবার বিমানটা ফ্লাই করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমানটা আবার উড্ডয়ন করেছে। সেই সময় আমের তিনি বসা ছিলেন এবং যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমান উড্ডয়নের পর এবার আবহাওয়া জনিত কারণে আবার বিমানটা ফেরত আসছে। এরপরে পাইলট নিজে বলছেন যে কোনোভাবে আমি ওই যাত্রীকে রেখে যাব না। এবার যখন আলহামদুলিল্লাহ তিনি সহ গিয়েছেন, জটিলতা শেষ করে যখন গিয়েছেন, আল্লাহ তাআলা বিমানকে উড্ডয়নের সুযোগ করে দিয়েছেন। আমরা কিন্তু এই সময় একটা দোয়াও পড়ি, বিমানে যারা সফর করেছি দেখবেন এই সময় আমরা একটা দোয়া পড়ি এবং খুবই সুন্দরভাবে দোয়াটা পড়ানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাফারানা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। اللهم هون علينا سفرنا هذا واتبع عنا بعده. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل. একটু বড় দোয়া, আমরা যদি না পারি অন্তত মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, বাংলায় হলেও বলার চেষ্টা করব। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আপনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এই বাহন আমার আয়ত্তে আল্লাহ আপনি এনে দিয়েছেন, না হলে এটাকে আমি আয়ত্তে আনতে পারতাম না। কি বিশাল একটা বিমান, এতগুলো যাত্রী নিয়ে কেমন করে উড়ে। এটাকে আপনি আমার আয়ত্তে এনে দিয়েছেন বিদায় এটা সহজ হয়েছে। এরপরে পড়া আল্লাহর কাছে বলা যে আল্লাহ আপনার কাছে আমি বলছি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমার মালিক আপনি, বাহনের মালিক আপনি। আল্লাহ এই পথকে সহজ করে দিন, আল্লাহ এই পথকে আমার জন্য গন্তব্যে পৌঁছার দূরত্ব কমিয়ে দিন। অনেক সময় দেখবেন যানজটে লেগে অনেক সময় চলে যাচ্ছে, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পথটা সহজ করে দিয়েছে। যেই টাইমে পৌঁছানোর কথা ছিল, যেই সময়ে পৌঁছানোর কথা ছিল, ঠিক সময়ে আপনি পৌঁছাতে পেরেছেন। তো এগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা দান করে থাকেন। লিবিয়ার এই বংশদূত আমের, তার ঘটনায় আরেকটা বার প্রমাণ হয়েছে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে যুবক আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে বান্দা আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার আমাদেরকে দেখিয়ে দিলেন। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটা পুরস্কার এবং তাকে এতটা পুরস্কৃত আল্লাহ তাআলা করলেন। আমি দেখলাম যে সৌদি আরবে যাওয়ার পরেও সবাই তাকে সংবর্ধনা দিচ্ছে। এটা আসলে পাওয়ার মতোই বিষয়, কারণ তিনি তাওয়াক্কুল নিয়ে আল্লাহর কাছেই চেয়েছেন। আমরাও ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব আল্লাহর কাছে যাব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল শিখাচ্ছেন, যদি তোমার জুতাটার ফিতাও ছিঁড়ে যায়, এটাও তুমি আল্লাহর কাছে চাও। তাহলে ছোট থেকে ছোট সকল বিষয় আল্লাহর উপরে ভরসা করা, এটা আমরা এখান থেকে শিখতে পারি। এবং আমরা বিপদে পড়লে আল্লাহকে আরো বেশি ডাকবো। আবার যখন আনন্দে আছি তখন আল্লাহ শুকরগুজারি আদায় করব। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা নেন এবং বান্দাদের তাওয়াক্কুলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।